নবীজি রাহমাতুল লিল আলামিনের কাছে আমি গেলাম। আমার নবী আমাকে জিগায়, রে কাতাদা, তুমি চক্ষু চাও না, আল্লাহর জান্নাত চাও? পড়ি সুবহানাল্লাহ। হযরত কাতাদা ডাক দিয়ে বলে, নবীজি গো, মায়ার নবীজি, ও নবীজি, আমি চক্ষু চাই গো নবীজি, আমি জান্নাত চাই না। আমার নবী থুতু মুবারক চোখের মধ্যে এইভাবে লাগাইয়া দিতে দেরি হইল। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারাত ইলা আহসানি আইনি, এমন শান্তি আমি পেলাম যে আমার চক্ষু আগের চাইতে আরো বেশি ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার নবীজি কয়, রে কাতাদা, রে কাতাদা, তোমারে আমি চক্ষু বললাম, চক্ষু চাও না জান্নাত চাও? দুনিয়ার কারুকে যদি বলা হতো তুমি চক্ষু চাও না জান্নাত চাও, ওই মানুষটা তৎক্ষণাৎ উত্তর দিয়ে দিত, আমি জান্নাত চাই। কাতাদা রে, তুমি তার ব্যতিক্রমী জবাব কেন দিলে? তুমি কেন বললে আমি চক্ষু চাই? কাতাদা কেঁদে কেঁদে বলে, গো নবীজি, ও নবীজি আমার, যেই নবীর হাতের স্পর্শ আমার চোখের উপরে লেগেছে গো নবীজি, যেই নবী রাহমাতুল লিল আলামিনের স্পর্শ আমার গায়ের মধ্যে লেগেছে, নবীজি গো, যে রাহমাতুল লিল আলামিনের নূরানি চেহারা মুবারক আমি দেখে নিয়েছি গো নবীজি, আমার জন্য আমি বিশ্বাস করি আল্লাহর জান্নাত ওয়াজিব করে নিয়েছেন গো নবী। কিন্তু নবীজি গো, আমি চক্ষু কেন চাইলাম ইয়া রাসূলুল্লাহ? কারণ নবীজি গো, আমি চক্ষু চাইলাম এই কারণে, যদি আমার চক্ষু না থাকে তাইলে আপনি রাহমাতুল লিল আলামিনকে কেমনে দেখবো গো নবীজি? যেই চক্ষু দিয়া আমার নবীরে দেখা যায় না, ওই চক্ষু ছাড়িয়া আমি জান্নাতে যেতে চাই না। মদিনার গোলামি আমায় দে, ও মৌলা মোরে, মদিনার গোলামি আমায় দে। আল্লাহু আকবার কই না রে? আমরা মদিনার গোলাম হতে চাই কি চাই না? তুমি হাত তুলে বলো, মদিনার গোলাম হতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মদিনার গোলামি আমায় দে, ও মৌলা মোরে, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায়, ও মৌলা মোরে, মদিনার গোলামি। যেই নবীজির ইশারাতে আকাশের ওই চাঁদ দুলে, যেই নবীজির ইশারাতে ইশারাতে আকাশের ওই চাঁদ দুলে, সেই নবীজি মদিনায় শুয়ে, ও মৌলা মোরে, মদিনার গোলামি আমায়, এ মদিনার গোলামি আমায়, ও মৌলা মোরে, মদিনার গোলামি আমায় দে। ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখিতাম যে সুরমা বলি, ওই মদিনার পথের ধুলি পথের ধুলি মাখিতাম যে
সুরমা বলি, এই আশাটা আমায় পুরাই দে ও মৌলা মোরে, মদিনার গোলামি আমায়, আল্লাহু আকবার, হাত তুলো হাত তুলো হাত তুলো, মদিনার গোলামি আমায় ও মৌলা মোরে, মদিনার গোলামি আমায়, আল্লাহু আকবার, মদিনার গোলামি আমায় ও মৌলা মোরে, মদিনার গোলামি আমায় দে। এ মুসলমান, ওই নবী রাহমাতুল লিল আলামিনের আঙ্গুল মুবারক থেকে আমার আল্লাহ ঝর্ণা প্রবাহিত করেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফের 3491 নম্বর হাদিস, عن جابر رضي الله تعالى عنه فوجع النبي صلى الله عليه وسلم في ركوة فجعل الماء يفور। হুদাইবিয়ায় মরুভূমির প্রান্তরে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সামনে একটি বালতি ছিল, যে বালতির নাম হলো রাকওয়া। এটার মধ্যে কিছু পানি ছিল। নবীজি ওযু করলেন, নবীজি রাহমাতুল লিল আলামিন ওযু করলেন। ওযু পড়ার পরে ওই জায়গার মধ্যে 1500 জন সাহাবী ছিল। নবীজিকে জিগাইলাম, গো নবীজি, এমন করুন অবস্থা গো নবীজি, কেমনে গো নবীজি আমরা বাঁচি গো নবীজি, তৃষ্ণায় তো গলাটা কাঠ হয়ে গেল। নবী গো, খাওয়ারও তো পানি নাই, কি দিয়ে আমরা ব্যবহার পানি করব? ব্যবহারের জন্য তো পানি নাই। আল্লাহ নবী বললেন, হে সাহাবী, ওই বালতির ওই রাখওয়ার পানিগুলো আমার কাছে এনে দাও। নবীজির সামনে পানির ওই কিছু পানি ছিল, এনে দিলাম। আল্লাহ নবী হাত মুবারক রাখলেন। নবীর হাতের বরকতে আমার নবীর আঙুল দিয়া এমন ঝর্ণা প্রবাহিত হইল গো, 1500 জন সাহাবী আমরা তৃপ্তি মিটাইয়া পানি খাইলাম এবং ওযু পড়লাম। পড়ি সুবহানাল্লাহ। আমরা 1500 জন সাহাবী ছিলাম, কিন্তু ওই দিন যদি 1 লক্ষ সাহাবী থাকতো, তারপরেও আমরা আনন্দের সাথে পানিগুলা সবার ব্যবহারের জন্য রয়ে যেত। কামলিওয়ালা আপনি মদিনাওয়ালা, তুমি কামলিওয়ালা, তুমি আল্লাহ, তুমি কামলিওয়ালা আপনি, তোমারি জন্যে জগৎ উজালা, কামলিওয়ালা আপনি, না তুমি কামলিওয়ালা আপনি মদিনা, তুমি প্রাণের নবী, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের, তুমি যে নূরে মুজাসসাম, কামলিওয়ালা, কামলিওয়ালা আপনি, তুমি কামলিওয়ালা আপনি। আল্লাহু আকবার। তুমি হৃদয়ের তারা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা,
হইল উজালা কামলিওয়ালা আপনি না তুমি কামলিওয়ালা আপনি এই কামলিওয়ালা রহমাতুল লিল আলামিন সূরা বাকারার 104 নম্বর আয়াতটা বের করে দেখে আয়াতটা আমার মনে পড়তেছে না কিন্তু আয়াত সংখ্যা বলে দিলাম সূরা বাকারার 104 নম্বর আয়াত কুরআন শরীফ কোনো ভুল নাই এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা আমার কামলিওয়ালার সঙ্গে গরু রাখাল ছাগল রাখাল উট রাখাল এমন কথা বলো না কারণ আল্লাহর নবীর শানে ওই শব্দ তোমরা ব্যবহার করিও না যে শব্দের দ্বারা নবীর শানে বেয়াদবি আজকে এই বাংলার জমিনে এই কথাগুলা বলতাম না কিন্তু যখন দেখেছি আমার নবী রাহমাতুল লিল আলামিনের আকাশ চুম্বি শানে কেউ বেয়াদবি করেছে নিজের অবস্থান দেখা ছেড়ে দিয়েছি নিজের যোগ্যতা দেখা ছেড়ে দিয়েছি নিজে কোথায় আছি সেটা দেখা শুরু করে দিয়েছি আমরা আমার নবী রাহমাতুল লিল আলামিনের শানে যদি কোনো জাহেল কোনো গুস্তাখ রাসূল নবীর শানে আকাশ চুম্বি শানে যদি কেউ বেয়াদবি করে আমার স্থান দেখবো না আমি রাফি রাহাতকে সেটা দেখবো না আমার আলম কতটুকু সেটা দেখবো না আমার সেলিব্রিটিত্ব কতটুকু সেটা দেখবো না আমার টাকা পয়সা কতটুকু সেটা দেখবো না আমার যা কিছু আছে আমার নবী রাহমাতুল লিল আলামিনের শানে যদি কেউ বেয়াদবি করে যাই আছে তা নিয়েই ময়দানে নেমে পড়বো তুই হাত তুলে বলো ঠিক কিনা বলো আমি আল্লাহকে বলেছি আল্লাহ এমন ইলম আমার দরকার নাই এমন যোগ্যতা আমার দরকার নাই এমন সেলিব্রিটিত্ব আমার দরকার নাই আল্লাহ এমন সম্মান আমার দরকার নাই যে জ্ঞানের দ্বারা আমি গুস্তাখ রাসূল হয়ে যাই আল্লাহ এমন শিক্ষা আমার দরকার নাই এমন ভাষা শিখার আমার দরকার নাই যেই ভাষার কারণে আমার রাহমাতুল লিল আলামিনের শানে বেয়াদবি হয়ে যায় আমার নবীর শানে গুস্তাখি হয়ে যায় এমন ইলমের আমার প্রয়োজন নাই যেই ইলমের কারণে আমার নবীর থেকে আমি সরে যাই আল্লাহ এমন ইলম আমার চাই যেই ইলমের কারণে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম আমি হয়ে যাই আমি কথা কি ভুল বলেছি আমি কথা ভুল বলি নাই রাফি রাহাতের ইলম কম হতে পারে রাফি রাহাতের যোগ্যতা কম হতে পারে রাফি রাহাতের বয়স কম হতে পারে কিন্তু আমি এটা বিশ্বাস করি যে কোন গুস্তাখ রাসূল যদি আমার নবীর আকাশ চুম্বি শানে বেয়াদবি করে নিজের জীবনকে বাজি রেখে হলেও জীবনের শেষ রক্তবিন্দুর মাধ্যমে হলেও কামলিওয়ালা হাজমতকে রক্ষা করার চেষ্টা করব তুই হাত তুলে বলো ঠিক কিনা বলো এই মুসলমান বলে দিয়ে যাই আপনারা এখানে হয়তো অনেকেই মাদ্রাসা পড়ুয়া ছাত্র আমার কথাটা অনেক উচ্চ পর্যায়ের মানুষরা শুনবে এই কথাটার অনেক গভীরতা আছে যে আল্লাহ এমন ইলম আমার চাই না আল্লাহ এমন জ্ঞান আমার চাই না এমন ভাষা আমার জানার দরকার নাই যেই ভাষার কারণে আমার মুহাম্মদের শানে বেয়াদবি হয়ে যায় আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী সবাই পড়ি সুবহানাল্লাহ তোমরা সাধারণ মানুষের সঙ্গে যেমন ভাবে কথা বলো তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে যেমন কথা বলো তোমরা তোমাদের আত্মীয় স্বজনের সঙ্গে যেমন কথা বলো আমার নবী রাহমাতুল লিল আলামিনের
শানে তেমন কথা বলিও না, কারণ যদি আমার নবীর শানে বেয়াদবি হয়ে যায় তোমাদের সমস্ত কিছু বরবাদ হয়ে যাবে। সবাই পড়ি নাউযু বিল্লাহ। আজকে আমার মাঝে লক্ষ মানুষ চলে আসতে পারে, এটা আমার সাফল্য নয়। আজকে আমার মাঝে কোটি মানুষ হয়ে যেতে পারে, এটা আমার সাফল্য নয়, এটা আমার কামিয়াবি নয়। আমার কামিয়াবি হলো ওই কামিয়াবি যে আমার নবী রাহমাতুল লিল আলামিন যদি আমার উপরে খুশি হয়ে যায়, তাইলে ওই কামিয়াবি ওই সাফল্য হলো আমার আসল সাফল্য। পড়ি সুবহানাল্লাহ। এ বাবা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহ কোরআনে বলছেন তোমরা যদি আমি রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, তাইলে তোমরা আমার নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসো, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে অনুসরণ করো। যদি আমার নবীকে অনুসরণ করো, আমার নবীকে মহব্বত করো, তাইলে আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ দয়াময়, আমি আল্লাহ করুণাময়। তোমাদের জিন্দেগির তামাম কসুরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। সবাই করি সুবহানাল্লাহ। বাবাজিরা রে আমার, মহব্বত করতে হবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীদের মতো। উহুদ যুদ্ধের সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের এক সাহাবী, যার নাম হলো হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা, নবীর দরবারে যায়, নবীকে নিজের জানের চাইতে মালের চাইতে বেশি ভালোবাসে। উহুদ যুদ্ধের সময় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে টার্গেট করে কাফেররা নবীকে দুনিয়ার জমিন থেকে তোলার জন্য পায়তারা করতেছে। সাহাবী তরবারি পালাইয়া নবীর সামনে গিয়ে হাজির হয়ে বলে, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ওই যে কাফেররা আপনাকে মারবার জন্য প্রস্তুত হয়ে গেছে। এইভাবে নিজের হাতটাকে নবীর সামনে পাতিয়া নিজে দাঁড়াইয়া গেল। নবীজি বলে, রে আবু দুজানা, কি কইল রে আবু দুজানা, হঠাৎ করে তুমি আমার সামনে এসে কেন দাঁড়াইয়া গেলে? আবু দুজানা বলে, নবীজি গো, এই জমিনের মধ্যে যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো, আমি আবু দুজানা বেঁচে থাকবো নবীজি, ততদিন পর্যন্ত আপনি রাহমাতুল লিল আলামিনের গায়ের মধ্যে একটা ফুলের টুকা পর্যন্ত পড়তে দেব না। আবু দুজানা
রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে দাঁড়াইয়া গেলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে যখন দাঁড়াইয়া গেলেন, হঠাৎ করে রে ভাই একটা তীর আসিয়া হযরত আবু দুজানার বুকের দিকে ঢুকিয়া গেল। তীর বুকের দিকে ঢুকে পিঠের দিকে গিয়া বাহির হয়ে, চক্ষুর দিকে ঢুকে গিয়ে মাথার দিকে বাহির হয়ে, পেটের দিকে ঢুকে পিঠের দিকে গিয়া বাহির হয়। এইভাবে একটা নয়, দুইটা নয়, শত শত তীরের আঘাতে নবীজির মহব্বতে আল্লাহ নবীর সাহাবী হযরত আবু দুজানা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। যদি নবীকে মহব্বত করতে হয়, এইভাবে সাহাবীদের মতো আমার নবীকে মহব্বত করো। যদি কেউ এইভাবে আমার নবীকে মহব্বত করতে পারে, আল্লাহু গফুরুর রহিম, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের জিন্দেগীর তামাম কসুরকে ক্ষমা করে দেবে। মুস্তাফা আহমদ তোমায় লাখো সালাম, মুস্তাফা আহমদ তোমায় লাম, শমঈ বজ মে হিদায়ত পেলা লাম, মুস্তাফা জানে रहमत पे দিনের দাওয়াত দিতে কারা দিল না তোমায়, দিনের লাগি শহীদ হলো তোমারি দান্দান, তোমায় দেখে দলে দলে আনিল ঈমান, মুস্তাফা জানে रहमत पे मुस्तफा जाने रहमत पे शमए बज में हिदायत पेला। ওই নবী রাহমাতুল লিল আলামিন কি যদি মহব্বত করা লাগে রে ভাই, তাইলে এইভাবে মহব্বত করা লাগবে। নিজের জান রে মারলে ত্যাগ করিয়া, নিজের স্ত্রী পুত্ররে ত্যাগ করিয়া, নিজের সমস্ত কিছুরে বিসর্জন দিয়ে আল্লাহর নবীর মহব্বতে নিজের জানরে কুরবান করতে পারলে, এই রকমের মহব্বত করলে আল্লাহ কইন আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এক সাহাবী, যে সাহাবী নবী রাহমাতুল লিল আলামিনকে এত গুণ মহব্বত করতেন, যে সাহাবীর নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার গুণের মধ্যে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিলেন, আবু বকর, আবু বকর। আস্তে আস্তে নবীর নাক দরজার মধ্যে এইভাবে ঠুকা দিলেন। নবী রাহমাতুল লিল আলামিন একটা ডাক দিলেন, আবু বকর দরজা খুলে ফেললেন। নবীজি জিগায়, রে আবু বকর, ডাক দিলাম একটা, এত তাড়াতাড়ি কেমনে তুমি দরজা খুললে রে আবু বকর? সিদ্দিক একবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, মায়ার নবীজি, আমি আজকে থেকে নয় গো নবী, দীর্ঘ 6 মাস থেকে এইভাবে দেয়ালের সঙ্গে পিঠ
লাগাইয়া আছি গো নবী। যেদিন আপনি নবী রাহমাতুল লিল আলামিন আমাকে ডাক দিবেন, ওই দিনে আমি হিজরতের জন্য চলে যাব। সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, নবীজি গো, মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 6টা মাস যাবত নবী এই কথা চিন্তা করে যদি আমার নবী আমাকে এসে ডাকবেন, কোন কাফেরের কানে যদি আমার চলে যায় আর আমার নবীর জন্য তারা অস্ত্র নিয়ে আমার নবীকে দুনিয়ার জমিন থেকে কাতল করার জন্য রেডি হয়ে যায়, নবীজি গো, যেই দিন থেকে আপনি আমাকে ওয়াদা দিয়েছিলেন মদিনায় আপনাকে হিজরত করা লাগবে, ওই দিন থেকে আমি আবু বকর আজকে 6টা মাস হয়ে গেল আমার নরম বিছানার মধ্যে আমি ঘুমাই নাই। পড়ি সুবহানাল্লাহ।